আইনি মোকাবেলার মাধ্যমে মাঠে ফিরতে হবে সাকিব আর মাশরাফিকে। নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে ক্রীড়াঙ্গনে তাদের ওয়েলকাম জানানো হবে, এমনটাই জানিয়েছেন আমিনুল হক। এমনকি আইনি প্রক্রিয়ায় সাকিব মাশরাফি প্রতি সরকারি নমনীয় থাকবে বলেও নিয়মিত নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি নিশ্চিত করেছেন দেশের ভঙ্গুর ফেডারেশনগুলোকে চাঙা করার জন্য তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। শুধু ক্রিকেট নয়, যেন আক্ষরিক অর্থেই ছিলেন ক্যাপ্টেন। মানুষের ভালোবাসা কুড়িয়েছেন দুহাত ভরে, কি মাঠে কি জনপদে। তবে রাজনৈতিক কারণে সেই মানুষটাই এখন স্বেচ্ছায় গৃহবন্দী। ঘর পুড়েছে, অর্জন হয়েছে লুটপাট, লোকচক্ষুর অন্তরালে মাশরাফি। ক্রিকেট মাঠেরই আরেক তারকা, শুধু বাংলাদেশ নয় বিশ্ব মঞ্চেই যিনি সবার সেরা। ব্যাটে বলে তিনি নাম্বার ওয়ান, কিন্তু ওই রাজনীতির বলি হয়ে দেশান্তরী সাকিব আল হাসান। তবে কি ক্রিকেটের মাঠে এ দুজনের ফেরা আর হবে না? যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমরা আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই বক্তব্যের পর সাকিব মাশরাফির ক্রিকেটে প্রত্যাবর্তনের ইস্যু আরও এক ধাপ এগিয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থানের পর দুজনের নামেই হয়েছে মামলা। সেই মামলার যৌক্তিকতা নিয়ে দুই তারকার ভক্তরা প্রশ্ন তুললেও বিষয়টা যে আদালতের এখতিয়ারে সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন আমিনুল হক। নিজে ক্রীড়াবিদ হওয়ায় মাঠে ফেরার তাড়না তার চেয়ে আর কেই বা ভালো জানে। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেট, তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম পাবেন। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো ইনশাআল্লাহ। শুধু সাকিব কিংবা মাশরাফির ফেরাই নয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশা আর প্রশ্ন দুটোই অনেক। ক্রিকেট ফুটবল ছাড়া বাংলাদেশের বাকি যে ৪৯টা ফেডারেশন আছে, বছরব্যাপী তাদের কার্যক্রমও থাকে সীমিত আর পর্দার আড়ালে। অনেক ফেডারেশনই অর্থের অভাবে ভঙ্গুর অবস্থায় কোনো রকমে টিকে আছে। তাই তো আমিনুল হকের মাস্টার প্ল্যান ফেডারেশনগুলোকে চাঙা করার। আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি, আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। শুধু নিজের মন্ত্রণালয় নয়, নিজ এলাকাতেও এখন ব্যস্ত সময় পার করছেন আমিনুল হক। রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের ফাঁকে ক্রীড়াঙ্গন নিয়ে নিজের ভাবনা জানিয়ে গেলেন আরও একবার। ক্রীড়াপ্রেমীদের চাওয়া একটাই, প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ যেন মেলাতে পারেন সাবেক এই ফুটবল ক্যাপ্টেন। পার্থ বণিক, ৭১।